দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে আদরের ছেলে ছিলেন আরাফাত রহমান কোকো। বিদেশের মাটিতে ভালো চিকিৎসা না পেয়ে তাকে চলে যেতে হয়েছে। আরাফাত রহমান কোকো একটা সম্পূর্ণ রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও সে নিজে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারকে যে মৃত্যুবরণ করতে হয়েছে, সেই মৃত্যুবরণের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসাই সবচেয়ে বড় কাজ করেছে। এই দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ১/১১ ঘটনার পরে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। সমস্ত মিথ্যা মামলায়, মিথ্যা অজুহাতে জড়িয়ে তাকে বিদেশে প্রেরণ করা হয়, নির্বাসিত করা হয়। একমাত্র কারণ ছিল যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র। আরাফাত রহমান কোকো তিনি একজন অসাধারণ ক্রীড়া সংগঠক ছিলেন। নিজে খেলাধুলা করতেন এবং খেলাধুলার সংগঠন করতেন। বাংলাদেশের ক্রিকেট আজকে যে উন্নত হচ্ছে, এর প্রধান নায়ক ছিলেন আরাফাত রহমান কোকো। তিনি ক্রিকেটকে সংগঠিত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য, এর মান উন্নত করবার জন্য, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার অবদান রেখেছেন এবং তিনি একজন ক্রীড়ামোদী হিসেবে এই দেশের মানুষের কাছে, ক্রীড়া সংগঠক হিসেবে মানুষের কাছে তার স্থান করে নিয়েছেন। আমরা দেখেছি কি করুণ অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং একজন বিদেশের মাটিতে ভালো চিকিৎসা না পেয়ে তাকে চলে যেতে হয়েছে। আরও দেখেছি কিভাবে দেশনেত্রী বেগম খালেদা যখন এইখানে তার কার্যালয়ে অবরুদ্ধ, সমগ্র দেশের মানুষ যখন আন্দোলন করছে, সেই সময় তার যে মরদেহ, তার যে লাশ এখানে যখন নিয়ে আসা হয়, আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল তার সেই সব দেহের কফিনের মিছিলে শরিক হয়েছিল বন্ধুগণ। এবং আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ বাইতুল মোকাররমে তার নামাজে জানাজায় শরিক হয়েছিল। এতেই প্রমাণিত হয় যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনীতি, সেই রাজনীতি যে এই দেশের মানুষ কিভাবে বিশ্বাস করে, কীভাবে তারা আস্থা রাখে, কোকো সাহেবের জানাজার মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। রাজনীতিবিদ না হয়েও এই দেশের লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। এই পরিবার এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, এই পরিবার এই দেশের গণতন্ত্রের প্রতীক। আমরা আজকে তার এই ৮ম মৃত্যুবার্ষিকীতে আমরা আমাদের আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই কামনা করছি, দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেশ নসিব করেন এবং তার সন্তানদেরকে, তার পরিবারকে যেন সেই শোক শক্তি দেন। সবচেয়ে বড় যে জিনিসটাই বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে আদরের ছেলে ছিলেন আরাফাত রহমান কোকো। তাকে হারিয়ে তিনি মুষড়ে পড়েছিলেন। আজকে তিনি গৃহবন্দী।